কিভাবে আপনি মাত্র 3 মিনিটের মধ্যে ঢাকাতে যেয়ে খুবই বিজনেসের কাজ শেষ করে এনজয় করে দেন আবার নওগাঁতে এসে আবার বিজনেস করতেছেন। আজকে দেখাবো আমাদের এই 3 মিনিটের ভিডিওটা। সকাল সকাল অনেকের চেহারা দেখে কে মনে করবেন না ভিখারি, আসলে ওর বোনের লাগেজ প্যাকেজ নিয়ে খুব কষ্ট হবে, তাই সে দয়া করে আমার সব ব্যাগ নিজের কাঁধে নিয়ে নিছে। আশা করি একদিন আমাদের পুরো পরিবারের দায়িত্ব আমার ভাই এভাবেই নেবে। দেন আমার বয়ফ্রেন্ড চলে আসলো, মানে ট্রেন, কিন্তু উফস এটা ছিল রং নাম্বার, ওই ট্রেনটা আমাকে রেখে চলে গেছে। এর মধ্যে আমার বন্ধু সজীব আমার জন্য টিকিট নিয়ে চলে আসলো। আমার কপালটা অনেক ভালো, যখন যেটা আমার লাগে সেখানে আমার খুবই কাছে মানুষগুলো থাকে। সজীব টিকিট মাস্টার হওয়ার জন্য আমার যে কি সুবিধা এটা বলে শেষ করতে পারবো না। রমজান মাস ছিল, আমাদের ট্রেন ছিল প্রায় 4:45-এ। ট্রেনে ওঠার পরে একটু পরে ইফতারের সময় হয়ে গেল। এগুলো আমি বাসা থেকে রেডি করে আনছিলাম, পরোটা মামনি বানাই দিছিল। দেন এগুলো ইফতার করার পরে আমি কিছুক্ষণ বসে বসে মোবাইল টিপছিলাম, এরকম মনে হলো, আসলে সেটা না, আমি ওখানেও কাপড় বিক্রি করতেছিলাম। মোবাইলে বসে বসে ড্রেস দেখতেছিলাম, দিয়ে অনলাইনে প্রোডাক্টগুলো অর্ডার নিচ্ছিলাম। ইতিমধ্যেই আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। যত হ্যাসেল পোহাইছি সেগুলো শেয়ার করবো না, কারণ 3 মিনিটের মধ্যে আমাদের নওগাঁ ব্যাক করতে হবে। আর রঙিলা ঢাকা শহর দেখতে খুবই মজা লাগতেছে। এরপরে আমার ভাই নেমে ভাড়া দিল, দেন সারা রাত চলে গেল। সকালবেলা আমরা দুইজন বিজনেসের কাজে বের হয়ে গেলাম একদম ফটাফট। আর ওই দিন ছিল শনিবার শুক্রবার, জ্যাম ছিল রাস্তায় কম, তবে কি বলবো আর পুরান ঢাকায় এত জ্যাম ছিল। দেন আমাদের সারাদিন বিজনেসের কাজ শেষ করে আমরা বাসায় আসলাম এবং তখন ইফতার টাইম ছিল। আর আমি যেহেতু কালকে এসেছিলাম কিছু খাই নাই, তাড়াতাড়ি খাইলাম। আর এর মধ্যে অনেকের বার্থডে ছিল, বার্থডের জন্য আমরা প্রিপারেশন নিয়েছিলাম। এর মধ্যে আমার নতুন শুটা অনেকে আমাকে পরে দিচ্ছিল। তো এখানে অনেকের মনে হতে পারে ভাই কি সুন্দর করে বোনকে শু পরায় দিচ্ছে। আসলে এটা আমার বাবা করতো শুরুর দিকে, একদম প্রথমে যখন আমি ছোট ছিলাম তখন বাবা আমাকে শুলেস পরায় দিত, তারপরে মামুনি দিত। আমি অনেক বড় হয়ে যাওয়ার পরেও হুড দিত, মানে আমি জুতাটা ওইভাবে ক্যারি করি না, কেউ না কেউ আমাকে পরাই দেয়। দেন অনেকে আমাকে শুলেস পরাই দিচ্ছে। এরপরে ইনশাআল্লাহ আমার হাজবেন্ড আমাকে পরাই দিবে, আমি সেটাই ডিজার্ভ করি, কজ আমার ফুল ফ্যামিলি আমার টেক কেয়ার করে। যিনি আমার হাজবেন্ড হবে তিনি আমাকে ওইভাবেই টেক কেয়ার করবে। এরপরে চলে আসলাম শপিং করার জন্য। আগে কিছুটা কেনাকাটা করব, অনেক আর আরমান পরে আসতেছিল। আর যেহেতু অনেকের বার্থডে, মিরাকেল ব্যাপার হলো গত বছর অনেকের বার্থডে আমরা ঢাকাতে এই কজন মিলে সেলিব্রেট করছি, এবছরও ঢাকাতেই ওর বার্থডে সেলিব্রেট। আসলে ঈদ ওই টাইমে, সেই সময় বিজনেসের কাজে ঢাকায় যাই, তো তাই একসাথে দুই কাজ হয়ে যায়। খুবই হঠাৎ করে প্ল্যান করা হয়। আর বরাবরের মতো কেকটা আরমান নিয়ে আসে অনেকের জন্য। আমরা বসুন্ধরাতে যে কেকটা কেটে নিজেদের সাথে কিছু সময় দিই। রমজান মাস ছিল, তাই সিনে কমপ্লেক্সের কোনো প্ল্যান রাখছিলাম না। আর সেটা মনে হয় রোজার 2 থেকে 3 দিন ছিল তখন আমি যখন ঢাকায় যাই। ইতিমধ্যে আমাদের ওইখানকার পার্টি সার্টি সম্পূর্ণ শেষ করে, ফটোশুটের কিছু কাজ ছিল সেইগুলো সম্পূর্ণ কিছু শেষ করে আমরা আস্তে ধীরে রিল্যাক্সে বাতাস খাইতে খাইতে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে লুডো খেলা, আমি ঘুমিয়ে গেছিলাম একটু লুডো খেলার পরে। আর পরের দিন যেহেতু আমাকে আবার ব্যাক করতে হবে নওগাঁতে, তাই রেস্ট নিচ্ছিলাম। আর এই তো চলে আসলাম সকাল সকাল শোরুমে এসে কাপড়গুলো সব আলাদা করলাম, সেগুলো কারখানাতে পাঠিয়ে দিলাম। এবং যে কাপড়টা আমাদের এবারে খুবই ট্রেন্ডি আনারকলি, এটার ফটোশুট করছিলাম। তো ফটোশুট করার জন্য আবার রেডি হয়ে চলে গেলাম। চেহারা দেখে মনে হচ্ছে যে আমি এতটা জার্নি করছি, এতটা আমার মধ্যে দিয়ে কষ্ট চলে গেছে। রমজান মাসে রোজা রেখে ঢাকায় যাওয়া মানে অলমোস্ট বলা যায় 24-48 ঘন্টার একটা খেলা, নন স্টপ, কোনো রেস্ট নাই।